হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা নার্সিং পাস আউট ক্যান্ডিডেট আছো, অর্থাৎ জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং। গতকাল একটি ভিডিওতে আমি তোমাদের গভর্নমেন্ট জব সংক্রান্ত একটি ভ্যাকান্সি নিয়ে আলোচনা করেছি। আজও এই ভিডিওতে গভর্নমেন্ট জব সংক্রান্ত একটি ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। শুরু করছি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনের যে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা নিয়ে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি 110058। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত দেওয়া আছে? 1/2026। ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট। দ্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন CCRUM এর তরফ থেকে একটি স্টাফ নার্সের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। আমরা এখন দেখব এই ভ্যাকান্সিতে কতগুলো পোস্ট আছে, সিলেবাস কেমন, পরীক্ষা পদ্ধতি কেমন এবং কবে জয়েনিং হতে পারে। দ্য ইম্পর্টেন্ট ডেটস রিলেটেড টু দ্য এক্সামিনেশন শিডিউল আর অ্যাজ আন্ডার। ফার্স্টে কি বলছে? স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট 1 জুলাই 2026, অর্থাৎ 1 জুলাই 2026 সকাল 10টার থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফি পেমেন্ট। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট 31 জুলাই 2026, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপটি চলবে। ওপেনিং ডেট অফ মডিফিকেশন উইন্ডো 3 আগস্ট 2026। ক্লোজিং ডেট অফ মডিফিকেশন উইন্ডো 5 আগস্ট 2026, অর্থাৎ মডিফিকেশনের জন্য আগস্ট মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের সময় দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো। এনি ফার্দার ইনফরমেশন ডিটেলস রিগার্ডিং অ্যাপ্লিকেশনস অফ এক্সামিনেশন অর কল লেটার্স ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, ইনস্ট্রাকশন, নোটিসেস, রেজাল্টস, প্যানেলস শ্যাল বি পোস্টেড অনলি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ CCRUM, অর্থাৎ তোমাদের কল লেটার, ডকুমেন্ট ভেরিফিকেশান, ইনস্ট্রাকশন, নোটিসেস, রেজাল্ট, প্যানেল সমস্ত কিছু পোস্ট করা হবে CCRUM এর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে পারো। ডিটেলস অফ পোস্ট, পে লেভেল, ভ্যাকান্সি, এজ, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। দ্য ক্যান্ডিডেট শুড প্রসেস দ্য ফলোয়িং কোয়ালিফিকেশানস ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান। তো আমরা এখানে কি দেখব? নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশান এবং পে লেভেল, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস উইথ রিজার্ভেশন ডিটেলস, আপার এজ লিমিট ইন ইয়ার্স, এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই সব কিছু এই চার্টে দেওয়া আছে। আমরা এই চার্টটি ভালো করে পড়ব। CCRUM এর তরফ থেকে যে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই স্টাফ নার্স একটি গ্রুপ বি লেভেলের জব। পে লেভেল 7, অর্থাৎ তোমাকে 7 পে লেভেলের স্যালারি দেওয়া হবে। তোমার স্যালারি স্টার্টিং হবে 44,900 থেকে এবং শেষ হবে 1,42,400 টাকায়। স্টাফ নার্সের টোটাল ভ্যাকান্সি 7টি। SC ক্যান্ডিডেট 2টো, ST ক্যান্ডিডেট 1টা, OBC ক্যান্ডিডেট 3টে, EWS ক্যান্ডিডেট 1টি। বয়স সীমা কত দেওয়া আছে? 35 ইয়ার্স। রিল্যাক্সেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস। ইনস্ট্রাকশন অর অর্ডার্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম। এরপর আমরা দেখব কোয়ালিফিকেশান পয়েন্টে। BSc অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ BSc অনার্স হলেও হবে। রেগুলার কোর্স ইন BSc নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ BSc নার্সিং হলেও হবে। পোস্ট বেসিস BSc নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ BSc অনার্স ক্যান্ডিডেট, রেগুলার কোর্স অফ BSc নার্সিং, পোস্ট বেসিস BSc নার্সিং সবাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার ধরো অনেক ক্যান্ডিডেট আছে যারা BSc নার্সিং, পোস্ট বেসিস BSc নার্সিং বা BSc অনার্স কোর্সটি করা নেই, তাহলে তারা কি এই জবটির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। তার জন্য কি কোয়ালিফিকেশান দেওয়া আছে? রেজিস্টার্ড অ্যাজ এ নার্স হিসাবে RN অ্যান্ড RM উইথ স্টেট নার্সিং কাউন্সিল, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের RN এবং RM কোয়ালিফাই হতে হবে।
এছাড়া কি হতে হবে? এছাড়া তোমার যদি ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং থাকে রিকগনাইজড বোর্ড আর কাউন্সিল থেকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 2 নম্বর পয়েন্টে কি বলছে? রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স ফ্রম স্টেট নার্সিং কাউন্সিল। 3 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে? 1 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশনড। এর মানে হলো এই যে তুমি যদি জিএনএম কোর্স করে থাকো তাহলে তোমাকে 3 year জিএনএম কোর্স কমপ্লিট করার পরে 1 বছরের জন্য 50 বেডের একটি হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তাহলে এই ফর্মটি কারা কারা ফিল আপ করতে পারবে? বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং এবং জিএনএম কোর্স যারা করেছো তাদেরকে 1 year 50 বেডের একটি হসপিটালে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। আশা করি কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের বয়স সীমা কত দেওয়া আছে এবং তোমাদের স্যালারি কত হবে, কোন পে স্কেলে এবং এটি কোন গ্রেডের চাকরি, সমস্ত কিছু তোমাদেরকে বোঝাতে পারলাম। স্টাফ নার্স পোস্টের সিলেবাস এবং টোটাল কত মার্কসের পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা করব। স্টাফ নার্স all subject of BSc Nursing degree course as per Indian Nursing Council syllabus. The questions shall be applied in nature with reasoning to assess the subject knowledge and aptitude of candidates. এর মানে হলো বিএসসি নার্সিং ডিগ্রি কোর্সের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের উপরে 70 মার্কস থাকবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড অ্যান্ড টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থেকে 20 নাম্বার থাকবে। ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং থেকে 10 নাম্বার থাকবে। তাহলে 70 আর 20 কত? 90 আর 10 হচ্ছে 100। তাহলে সিসিআরইউএম এর স্টাফ নার্সের জন্য টোটাল মার্কস থাকবে 100। 70 নম্বরে বিএসসি নার্সিংয়ের উপরে কোশ্চেন হবে, 20 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের উপরে কোশ্চেন হবে, 10 নম্বরের ওয়ার্কিং নলেজ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিংয়ের উপরে কোশ্চেন হবে। তাহলে সিলেবাসটা তোমাদের বোঝাতে পারলাম। সিসিআরইউএম এর নার্সিং স্টাফ পদটি গ্রুপ বি লেভেলের, তাই এই ফর্মটি পূরণ করার জন্য প্রসেসিং ফিস দিতে হবে অ্যাপ্লিকেবল টু অল ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর গ্রুপ বি পোস্ট 500 টাকা। অর্থাৎ তোমাকে 500 টাকা পেমেন্ট করে এই ফর্মটি পূরণ করতে হবে। এক্সামিনেশন ফিস আনরিজার্ভড অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস যারা আছো তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফিসের জন্য। যে সকল ক্যান্ডিডেট আনরিজার্ভড এবং ওবিসি তাদেরকে পরীক্ষার ফিস বাবদ 1000 টাকা দিতে হবে। এক্সামটেড ক্যাটাগরিজ অর্থাৎ এসসি, এসটি, পিডাব্লিউবিডি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, ওমেন ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান তাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না পরীক্ষার জন্য। তাহলে তোমাদেরকে অ্যাপ্লিকেশান পূরণ করার জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে। জেনারেল এবং ওবিসি বাদে যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, ওমেন ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান যারা আছো তাদেরকে পরীক্ষা ফি বাবদ কোনো টাকা পয়সা দিতে হবে না। এবার আমরা দেখে নেব এই নার্সিং স্টাফ পরীক্ষার সিট কোথায় কোথায় পড়তে পারে। সিসিআরইউএম এর তরফ থেকে অফিসিয়াল নোটিশে কি বলা আছে? প্লেস অফ এক্সামিনেশন দ্য অনলাইন কম্পিউটার বেসড টেস্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অ্যাট টেস্ট সেন্টার্স লোকেটেড ইন নিউ দিল্লি, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ অ্যান্ড গুয়াহাটি। However, CCRUM reserves the right to cancel or add more cities and centers. The computer-based test CBT examination could be shifted to any other city examination depending upon the administrative feasibility. এই প্লেস অফ এক্সামিনেশন থেকে আমরা কি বুঝলাম? সিআরইউএম এর তরফ থেকে যে পরীক্ষাটি নার্সিং স্টাফের জন্য নেওয়া হবে সেই পরীক্ষাটি হবে সিবিটি মাধ্যমে এবং এর সেন্টার পড়তে চলেছে নিউ দিল্লি, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, গুয়াহাটিতে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আমরা অ্যাপ্লাই করব? কি বলছে দেখো বোর্ডের তরফ থেকে? ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু রিড ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুল বিফোর অ্যাপ্লাইং অনলাইন অ্যান্ড অল দ্য ইনস্ট্রাকশন গিভেন অন মেইন ইনস্ট্রাকশন পেজ অফ অনলাইন অ্যাপ্লিকেশানস। তোমাদেরকে ফর্ম ফিল আপ করার আগে বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে প্রথমে এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো, এরপর তোমাদের যদি মনে হয় যে না তোমরা ফর্ম ফিল আপ করবে
তাহলে অবশ্যই অনলাইন কোনো ক্যাফেতে গিয়ে এই ফর্মটি পূরণ করো। তো ফর্ম পূরণ করতে গেলে কি কি করতে হবে? 1 নাম্বার, রেজিস্ট্রেশন থ্রু দ্য অনলাইন প্রসেস। 2 নাম্বার, ফিলিং আপ অফ কমপ্লিট প্রোফাইল বাই দ্য ক্যান্ডিডেট। 3 নাম্বার, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আফটার এনশিওর ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ লেইড ডাউন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। 4 নাম্বার, ফি পেমেন্ট বাই ফলোয়িং দ্য অনলাইন প্রসেস থ্রু নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। তাহলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। 5 নাম্বার, ডাউনলোড দ্য ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফ্রম বিয়ারিং ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার স্পেসিফিক টু দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ তোমাদেরকে ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে এবং তোমরা যে ফিসটা বোর্ডকে পেমেন্ট করলে এই পরীক্ষার জন্য তার একটি রিসিপ্ট কপি তোমাদের কাছে রাখবে ফিউচার রেফারেন্স হিসাবে। 9.3, দ্য পোস্টস ক্যারি অল ইন্ডিয়া ট্রান্সফার লায়াবিলিটি অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি উইলিং। অর্থাৎ CCRUM এর তরফ থেকে যে ভ্যাকান্সিটি প্রকাশ করা হয়েছে স্টাফ নার্সের জন্য, এই ভ্যাকান্সিতে তুমি যদি জব পাও যে কোনো স্টেটে পোস্টিং দেওয়া হবে। তুমি যদি অল ইন্ডিয়ার যে কোনো স্টেটে চাকরি করতে ইচ্ছুক তাহলে এই ফর্মটি পূরণ করো। CCRUM এর তরফ থেকে যে স্টাফ নার্স পদে ভ্যাকান্সিটি প্রকাশ করা হয়েছে সেই ভ্যাকান্সিতে কতগুলো পোস্ট আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট, সিলেবাস কী আছে, এক্সামিনেশন প্রসেস কী আছে এবং কবে জয়েন্ট হতে পারে, এবং এই জবটি রাজ্যের নাকি সেন্ট্রালের, এবং পে লেভেল কত, এবং তোমাদের স্যালারি কত দেওয়া হবে, তোমাদের বয়সসীমা কত আছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করলাম। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।